দেখো এখন আমরা করবো এক্সপেন্সেস শিট, ব্যয় বিবরণী, এক্সপেন্সেস শিট। ওকে, এই যে আমাদের এখানে ডেইলি একটা হিসাব দেওয়া আছে, ডেইলি একটা অ্যামাউন্ট কি খরচ হচ্ছে, এবং এটা থেকে আমরা কি করব, ইনপুট নিয়ে মান্থলি টোটাল কত খরচ হচ্ছে কোন কোন জায়গায় সেটাও আমরা বের করবো। আমরা এক্সেলে চলে যাই, এটা শিট নিচ্ছি আমরা, শিট, এটা হচ্ছে আমাদের রেভিনিউ শিট। প্লাস এটা হচ্ছে আমাদের এক্সপেন্সেস শিট। ওকে, ব্যয় বিবরণী। আচ্ছা, আমাদের কি কি ফিল্ড থাকতে পারে, চলো আমরা সেটা করি। ফার্স্ট হচ্ছে আমাদের ডেইলি একটা যে খরচ আছে, ডেট, ডেট একটা ফিল্ড থাকবে। তারপর হচ্ছে আমাদের এক্সপেন্স টাইটেল, এক্সপেন্সেস, এক্সপেন্সেস টাইটেল। তারপর হচ্ছে আমাদের অ্যামাউন্ট, তোমরা জাস্ট লিখো, খাতা কলমে লিখো এগুলো, অ্যামাউন্ট। এটা ডেলিটটা, আর আমরা যে মান্থলি ব্যবহার করি, কোয়ান্টিটি, এখানে কিছু সাম ইফ, কাউন্ট ইফ সূত্রগুলো আসবে। কাউন্ট ইফস করছি, ইফ করি নাই, নতুন কিছু ফাংশন আমাদের আসবে, ছোট, এত বিশাল কিছু না আসলে, তুমি দেখলে বুঝতে পারবা। এক্সপেন্স টাইটেল, এক্সপেন্সেস টাইটেল। এখানে এটা হবে না, এই একটা হবে না। তারপর হচ্ছে আমাদের কোয়ান্টিটি, পরিমাণ। তারপর হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এই দেখো আমাদের এই যে ঘরগুলো লাগবে, ডেট, এক্সপেন্স টাইটেল, অ্যামাউন্ট, এর ডেইলি খরচ। আমরা এটা কি নিব, ধরো শো নিয়ে নিস, এটা হচ্ছে আমাদের ডেইলি, আর এটা হচ্ছে আমাদের মান্থলি খরচ। ডেইলি যত খরচ হবে অটোমেটিক মান্থলি কাউন্ট হয়ে যাবে, মান্থলি। ধরো আমরা 1 তারিখ ডেট দিলাম, প্রথম মাস আসবে 10/1/22। এই ডেটে আমরা কি করলাম, নাস্তা বা স্ন্যাক্স ক টাকা লাগছে বলো তো, ধরো 120 টাকা লাগছে। সেম পর ডেটে আমি একটা এমপ্লয়িকে স্যালারি দিছি, কি দিছি, স্যালারি দিলাম, কত, ধরো 12,000 টাকা। আমরা খরচগুলো এন্ট্রি করব, কি করব, খরচগুলো এন্ট্রি করব। আচ্ছা, 3 তারিখে আমি বাড়ি ভাড়া দিলাম, হাউস রেন্ট, কত, 18,000 টাকা, সামথিং যাই থাকুক। ওকে, ডেইলি এভাবে আমি খরচগুলো এন্ট্রি করব। এরপর দেখো আমি প্রতিবারই করে যাব মান্থলিটা, তাহলে কি করব, মাসেটা তো উঠতেছে না, তাই না। আমরা কিছু ফিক্স কি করে রাখবো, খরচ লিখে রাখবো, কি কি খরচ হতে পারে। যেমন ধরো নাস্তা, এটা কমন, এটা আমাদের লাগে। আর কি বলতো, স্যালারি, আর কি আছে বলতো, হাউস রেন্ট। তবে 3টা কমন। ওকে, দেখো 3 তারিখে এসে দেখো ডেটটা, আবার সে কি করলো, স্যালারি দিল, কত হাজার, ধরো 8,000। তাহলে আমি এই মাসে কবার দিন স্যালারি, এই 2 বার নাকি 3 বার, এটা কাউন্ট করব। কি করবো আমরা, কাউন্ট, কোথায় কি বলতো, কোয়ান্টিটি, এটা করতে হবে কাউন্ট ইফ, কাউন্ট ইফ দিয়ে। এই দেখো নিচেও লিখে এসেছেন এগুলো, আই হোপ। কাউন্ট ইফ, দেখো এবার আমার এখানে নাস্তা দেওয়া হয়েছে কয়বার, মাসে তো অনেকবার নাস্তা দেওয়া হয়, তাই না। এটা বের করবো, ইকুয়াল, এই কথা না, কাউন্ট ইফ, যেহেতু আমি খুঁজবো, যেহেতু কতগুলো নাস্তা দেওয়া হয়েছে এটা খুঁজবো, কাউন্ট ইফ, এটা একটা ফাংশন, ইফস না, ইফ ব্রেকেট, আমি খুঁজব বি কলামে
পুরো খরচটা, বি কলামের সকল খরচ, কমা আমরা বিতে ক্লিক করবো, কমা আমরা কি খুঁজবো, এই নাস্তাকে খুঁজবো, এই কলাম থেকে এই নাস্তা খুঁজবো, যতবারই পাবে কাউন্ট হয়ে যাবে। দেখো কয়বার আছে, একবার দেওয়া আছে। এবার ড্র্যাগ করো, স্যালারি কয়বার দেওয়া আছে, হাউস রেন্ট কয়বার দেওয়া আছে, এরা দুইবার হয়ে গেছে। এখন আমি আবার স্যালারি দিলাম, দেখো আরেকজন আপনাকে দিলাম, দেখো এন্টার দাও, অটোমেটিক কাউন্ট হবে। তুমি ডেইলি কস্ট তুলবা, অটোমেটিক এখানে কাউন্ট হয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা এখানে তো 2 তারিখে একটা দিলাম, 3 তারিখ 4 তারিখ আরেকটা দিলাম, ধরো এখানে 7,000 টাকা, 7,500 টাকা একজনকে স্যালারি দিলাম, টোটাল স্যালারি দিলাম কত আমি, এটাও সিঙ্গেল সিঙ্গেল, এই ডেটে অমুককে, ওই ডেটে তো অমুককে দিলাম, টোটাল স্যালারি দিলাম কত, এটা তো আমার থাকতে হবে। এই টোটালটা আমি বের করব এই এখানে, মান্থলি খরচটা এক জায়গায় থাকবে, ইকুয়াল সাম ইফ, নতুন সাম, যেমন সে কলাম থেকে যোগ করবে, কলাম থেকে নির্দিষ্ট ইয়াকে এন্ট্রিকে সে কি করবে, যোগ, সবগুলো যোগ করবে না, সবগুলো যোগ করলে সাম কি ইউজ করবো আমরা, বাট এই পুরো কলামের ভিতর নির্দিষ্ট কিছু সংখ্যাকে আমরা কি করব, যোগ করে, ইফ সাম ইফ ব্রেকেট দাও, আমরা বি কলামে যাব, বি কলামে গিয়ে কাকে খুঁজবো, নাস্তাকে, নাস্তাকে যদি খুঁজে পায় তাহলে তার অ্যামাউন্টটা নিয়ে নিবে। এমন কোন কলামে আছে, সি কলাম, ব্রেকেট দাও, দেন এন্টার দাও, কত বলতো 120 টাকা। আবার ডাউ ক্লিক করো, আমাদের স্যালারিও কি টোটাল টাকা বেড়ে গেছে, 12,000, 8,000, 7,500, কত টোটাল কত, 27,500 শেষ। এখন আমি যতবারই তোমার ডেট লিখবো টাকা অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। দেখো এবার নাস্তা, দেখো নাস্তা এন্টার দিব, এগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ আমার এই মাসে দিবে নাস্তা করা হয়েছে। আচ্ছা নাস্তা কত খাওয়া হয়েছে, 220 টাকা, আমি এন্টার দিব, এখানে যোগ হয়ে যাবে। দেখো তাহলে আমার ও আচ্ছা 5 তারিখে খরচ 220 টাকা, আচ্ছা আমার এই মাসে নাস্তা কত খাওয়া হয়েছে, 340 টাকা, অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। এগুলো আমাদের লাগে, এটা আমাদের মাসবি লাগবে। এর পাশাপাশি আমরা একটা কাজ করতে পারি, বারবার এই একই খরচ বাবা লেখা লাগে, আমি এগুলোকে ড্রপ ডাউন কী করবো, ড্রপ ডাউন করবো কীভাবে, এই যে বি কলামে ক্লিক করো, ডাটা, ডাটা ভ্যালিডেশনে যাও, এনি ভ্যালুর জায়গায় লিস্ট দিয়ে দাও, এর সোর্স দেখাইতে হবে, সোর্স কী কী আসবে, সোর্সে এই যে এই খরচগুলো আসবে, খরচ তো আরও থাকতে হবে তাই না, এই জন্য আমরা কয়েকটা কলাম গ্যাপ নিয়ে নিব, এই যেখানে, এবার এন্টার দাও, ওকে দাও, এবার এখানে গিয়ে দেখো ডেটটা বাড়াও, আমরা 6 তারিখে কী দিলাম, হাউস রেন্ট, এখানে ক্লিক করো, আবার হাউস রেন্ট অ্যাপ্লাইতে অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। এখানে কি হয়ে গেলো, ড্রপ ডাউন হয়ে গেলো। এই ড্রপ ডাউনটা আমরা বানাইছি কয়েকদিন আগে, আজকে যাই না, বানাইছিলাম, দেখাইছিলাম, ঠিক আছে। এখন তুমি ডেলির খরচ উঠাও, মান্থলি অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। ওকে, এবার আমাদের আরও খরচ থাকতে পারে কি কি, যেমন অ্যাডভার্টাইজমেন্ট, মানে বিজ্ঞাপন বাবদ ব্যয়। ওকে, আর কি থাকতে হবে বলতো, মোবাইল বিল, মোবাইল দেখাচ্ছি, তারপর কি থাকতে পারে, কার রেন্ট, তারপর হচ্ছে যে সাপ্লাইস, মানে বিভিন্ন সামগ্রী, পণ্য সামগ্রী, সাপ্লাইস, পণ্য সামগ্রী। আর কি হতে পারে, প্যান্ট, তারপর কি হতে পারে, যেমন ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস। ওকে, এবার এই খরচগুলো চলে আসবে এখানে। 6 তারিখ দেখো, 7 তারিখ না, তুমি 6 তারিখ করে দাও, যার একটা খরচ আছে। আমি কি করলাম, এই দেখো খরচ দেখো চলে আসছে সবগুলো, কারণ কি কয়েকটা বাড়তি ধরে নিয়েছিলাম। এই যে কার রেন্ট, এন্টার দাও, আর এখানে এসে কত বলতো, 220 টাকা, হাউস রেন্ট 4,500 টাকা, অ্যাড হয়ে যাচ্ছে। এগুলো কেন আসছে না, তুমি ড্র্যাগ করো, আইডার ড্র্যাগ করো, দেখো টাকা আসবে। কার রেন্ট 220 টাকা, কারণ কি এই যে খরচ হচ্ছে আমার 7 তারিখে আবার কার রেন্ট লাগছে, কার রেন্ট কত, 540 টাকা, দেখো অটোমেটিক যোগ হয়ে যাচ্ছে। কি দেখো বলতো শাওন,
বলো না কি লেখাগুলা? ও ড্রপ ডাউন বলতেছি, ঠিক আছে। এই দেখো এটা আমি দেখো আবার, এই যে ড্রপ ডাউন কি আসতেছে, আমরা ক্লিয়ার ভ্যালিডেট সার্কেল এখানে যাই, এখানে গিয়ে ক্লিয়ার অল দিয়ে দিই, ক্লিয়ার অল, ওকে দিই। এদিকে আছে, এই যে এখানে ক্লিক করে আগে কেটে ফেলি, ক্লিয়ার, ওকে। এখন ড্রপ ডাউনটা নেই, আমি চাচ্ছি এখানকার খরচগুলো এখানে অটোমেটিক আসবে এই কলামে ক্লিক করো, তারপর ফ্রম ভ্যালিডেশনে ক্লিক করো, ভ্যালিডেশন এনি ভ্যালু না, লিস্ট সোর্সে কোন খরচগুলো দেখাবে এখানে ক্লিক করো, এই যে নাস্তিগুলো দেখায় দাও। তুমি আরো কয়েকটা ঘর বাড়ায় নাও, যেন তুমি আরো কিছু লিখলে যেন অ্যাড হয়ে যায়, এই যার কয়েকটা ঘর ভাড়ায় নাও, তাহলে এখানে লিখলে এগুলো অ্যাড হয়ে যাবে। এবং ওকে দাও, দেখো চলে আসছে। এখন আমাদের নাস্তা, দেখো নাস্তা কত, 3টা, এন্টার দাও, 3টে হয়েছে, খরচ কত হয়েছে, 60 টাকা, এটা যোগ হয়ে যাবে। এখন তুমি ডেইলি খরচ লিখবা, মাসটা কি হয়ে যাবে, অটোমেটিক যোগ হয়ে যাবে, কতগুলো খরচ হলো, কতবার দেওয়া হলো, মাসেরটা বের হয়ে যাবে, ঠিক আছে। এই হলো আমাদের এক্সপেন্স শিট। আমরা উপরে গিয়ে একটা রো নিচ্ছি, রো, এটা হচ্ছে আমাদের এই মাসটা সবার লাস্টে করবা, না হলে কলাম সেভ হবে না। এই মাস করছি না আমি একাধিক কলামকে একসাথে, এটা সবার শেষে করতে হবে, আর করলে কাজ করবে না, ওই কলামগুলো সেট হবে না, ঠিক আছে। এই যে আমি এখানে লিখলাম, ধরো কি এই যে বিবি, এটা কলাম, কিন্তু এই কলামটা সেট হবে না, এটা করতে হবে লাস্টে, একটু প্রবলেম দেখায়। একদম সবার শেষে মার্জ করবা এক্সপেন্সেস, যেখানে তোমার ডেইলি খরচ থাকবে, ডেইলির উপর ডিপেন্ড করে মান্থলি খরচটা কি হবে, এক্সিকিউট হবে, রান হবে। ঠিক, আমি এখানে গিয়ে বোল্ড, এখানে গিয়ে একটা কাজ করি, সেটা হচ্ছে অল্টার, এটা রাখি সারোয়ার স্টোর, ওকে। এর ড্রাগ করে বড় করি আমরা, এটাকে আমি নিয়ে যাই, এইটাকে বড় করি আমরা, ওকে। এরপর ডেইলিটা আমি মার্জ অ্যান্ড মিডল করি, ডেইলি এক্সপেন্স, আর এটা হচ্ছে মান্থলিটা, মাসেরটা বের হবে। বোল্ড এটা আগে আমরা তাহলে এটাকে আমরা একটু এটাকে ছোট করে রাখতে পারি, এটা একটা কালার দিতে পারি, যেমন আলাদা করার জন্য বর্ডার কি, এটা বর্ডার টাইপ সিম্বল। এখানে কি আমরা বর্ডার ইউজ করতে পারি, বর্ডার, অল বর্ডার, দেখো বর্ডার। আমরা টাকা অ্যাড করতে পারি কিভাবে, সিলেক্ট করো, এই ডলার এখানে যাও, মোর অ্যাকাউন্টিং ফরম্যাট, এখান থেকে তোমার ডেসিমাল দরকার নাই, দশমিক দরকার নাই, টাকার পরে আমরা টাকা দিয়ে দেবো। টাকা কোথায় একটু খুঁজে দেখি বাংলাদেশি টাকা করে গেলে, এই যে বাংলাদেশি টাকা চলে আসছে, সেম ভাবে এখানে চলে আসবে, এই যে টাকার কথা দিবে, ডেসিমাল দরকার না, কি হবে, টাকার পরে শূন্য শূন্য আসবে। আচ্ছা, এটা পাওয়া দিচ্ছি, আমরা টাকা খুঁজি, টাকা, এই যে টাকা, এই ডেসিমাল দিলে 400.00 টাকা আসবে, আমি ডেসিমাল কেটে দিই, 400 টাকায় আসবে, এর টাকা আসতেছে। অ্যাডভার্টাইজমেন্টটা আমি এখন নিই নাই, তাই আসে নাই। আমি যদি এখন আবার গিয়ে লিখি এখানে অ্যাডভার্টাইজমেন্ট কোথায়, এই যে এটা কত টাকা, 780 টাকা, এই যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, একবার দেওয়া হয়েছে 780 টাকা, সুন্দরভাবে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এই হলো আমাদের এক্সপেন্সেস শিট। এই দেখ, এটা আমি এখানে কালার দিয়ে দিই, এই যে এটা করো এবার।